বিগত ইউনূস সরকারের আমলে রাজধানীর বনশ্রী ও আফতাবনগরের ওপর সংযোগ সেতু নির্মাণের প্রকল্প হাতে নেওয়া হয়, যার কাজ এখন দৃশ্যমান। এই দুই এলাকার বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি ছিল এই সেতু। দুই পাড়ের মানুষের এপার ওপার যাতায়াতের প্রধান মাধ্যম এখন বাঁশ দিয়ে তৈরি অস্থায়ী সাঁকো। তবে এই সাঁকো শুধুমাত্র পায়ে হেঁটে চলাচলের জন্য। রিকশা, গাড়ি বা মোটরসাইকেল পারাপারের কোনো সুযোগ নেই। ফলে আফতাবনগর থেকে বনশ্রী যেতে হলে ঘুরে যেতে হয় রামপুরা ব্রিজ দিয়ে, আর বনশ্রী থেকে আফতাবনগর যেতে হলে মেরুলবাড্ডা ইউলুপ ঘুরে আসতে হয়। এতে একদিকে যেমন সময় বেশি লাগছে, অন্যদিকে মূল সড়কে বাড়ছে তীব্র যানজট। দীর্ঘদিনের এই ভোগান্তির সমাধানে সংযোগ সেতু নির্মাণের কাজ শুরু হওয়ায় উচ্ছ্বসিত এলাকাবাসী। বাচ্চারা বনশ্রীতে লেখাপড়া করে, তো আমাদের বনশ্রী আফতাবনগর যাতায়াতের খুব একটা ঝামেলা হয়ে যায় মেইন রোড দিয়ে আসার কারণে। এটা একটা বিশাল জামের রাস্তা। তো এই ব্রিজটা হলে আমাদের জন্য বনশ্রী আফতাবনগর দুই এলাকার মানুষের যাতায়াত ব্যবস্থাটা খুব ভালো এবং সুন্দর এবং সহজ হবে। ব্রিজটা হলে অনেক ভালো হবে, আমাদের জন্য পারাপার অনেক সুবিধা হবে, মানে ওই পারের থেকে ওই পারে যাওয়া আসা ভালো হবে। আরও আমাদের থেকে আরও ছাত্রছাত্রীদের যারা প্রাইভেট পড়ে তাদের আরও ভালো হবে। তারা তো ওই পারের থেকে রিক্সা নিয়ে ডাইরেক্ট রামপুরা বনশ্রী যেতে পারবে সরাসরি। মানে তারা বাসার গেট থেকে গাড়ি পাবে, বাসার থেকে আবার কোচিং থেকে আবার বাসায়। এটা বাচ্চাদের ভালো হবে, স্কুলের বাচ্চাদের জন্য। যে আগে যারা বাঁশের সাঁকো এখনও আছে, আপনি দেখতে পাচ্ছেন বাঁশের সাঁকোতে আপনার মানুষ যাতায়াতে অনেক প্রবলেম, অনেক দুর্ঘটনাও হয়। শুধু পথচারী চলাচল করার জন্য এই ব্রিজটা। আর আপনার মেরাদিয়া বাজারে আরেকটা হচ্ছে, ওইখান থেকে গাড়ি আসবে যাবে ইন আউট, প্লাস পথচারী যাবে। তারপর হচ্ছে এটা শুধু পথচারীর জন্য, এখানে গাড়ি চলাচল করবে না। টোটাল এখানে 3টা ব্রিজ হচ্ছে একটা প্যাকেজে। হ্যাঁ, 2টাতেই গাড়ি চলাচল করবে, তবে এটাতে গাড়ি চলাচল করবে না। এই সেতুগুলো চালু হলে সরাসরি যুক্ত হবে বনশ্রী ও আফতাবনগর। এতে করে দুই পাড়ের বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি পূরণ হতে যাচ্ছে। বিশেষ করে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে যাতায়াত করা শিক্ষার্থী ও অভিভাবকদের কষ্ট কিছুটা হলেও কমবে বলে আশা করা হচ্ছে।